সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কথা বলছিলাম তোমাদের গণিত বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো তোমাদের গণিত বিষয়ের 11 নম্বর পৃষ্ঠা এবং 12 নম্বর পৃষ্ঠা। তো সেখানে আমরা গত পর্ব আলোচনা করেছিলাম সংখ্যার তুলনা আমরা কীভাবে করতে পারি, বড় ছোট নির্ণয় করতে পারি। এটারই আরেকটি পর্ব হচ্ছে আজকে। তো এখানে কি বলছে আমরা একটু দেখি প্রশ্নটা। মূল প্রশ্নটা বলছে এখানে রতন তার বাবার সঙ্গে সাইকেল কিনতে গেল। বিভিন্ন দোকানে যাচাই করে দেখলো কি দেখলো, সাইকেলের দাম এক জায়গায় হচ্ছে 5,648 টাকা, আর এক জায়গায় হচ্ছে 7,425 টাকা, আর এক জায়গায় হচ্ছে 8,600 টাকা, আর এক জায়গায় 6,599 টাকা ও অন্য আরেকটি জায়গায় 7,450 টাকা। কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা এবং কোনটি সবচেয়ে দামি? এখানে যেটা বলেছে রাফি, সেটা বলছে বেশ সবগুলো সংখ্যাই 4 অঙ্কের। স্থানগুলো স্পষ্ট করার জন্য কম বসলে কেমন হয়? তো আমরা কিন্তু বলেছিলাম, মানে একেবারে আগের ভিডিওতে মানে এর একটা আগের ভিডিওতে, তো সেখানে বলেছিলাম যে যে সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি থাকবে সেই সংখ্যার মানে হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু এখন সাইকেল কিনতে গিয়ে রতন যে তার বাবার সঙ্গে গেল, যাওয়ার পর এখানে দেখলো যতগুলো দাম বলেছে সবগুলো 4 অঙ্কের। তো তাহলে আমরা কমা যদি বসাই, আমরা কিন্তু কমা বসানোর ব্যবহারটা শিখেছিলাম, তো আমরা যদি কমা বসাই তাহলে কেমন হয়? তো কমা বসিয়েছি আমরা কত ঘর পরে পরে বসিয়েছি? 3 ঘর। এই পাশ থেকেও 3 ঘর, এই পাশ থেকেও 3 ঘর, এই পাশ থেকে 3 ঘর, এই পাশ থেকে 3 ঘর। আবার সংখ্যাগুলো তুলনা করার জন্য উপর নিচে সাজাই। এখানে আবার তুলি যেটা বলেছে যে আমরা যদি উপর নিচে সাজাই তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিক আছে, উপর নিচে সাজানো হয়েছে যেভাবে। তো এখন আমরা যদি এই পদ্ধতিটা দেখি, রাফির যে পদ্ধতিটা, এই রাফির পদ্ধতিটা কি? কমার এই পাশে দেখব, কমার এই পাশে আছে 5, এই পাশে আছে কত? 7, এই পাশে 8, এই পাশে 6, এই পাশে 7। তার মানে কমার এই পাশে যা হবে সেটাই হচ্ছে বড়। আবার আমরা যদি এখানে দেখি, এখানের মধ্যে যেটি বড় সেটি হচ্ছে বড়। যেমন এখানে বড় হচ্ছে কত? 8। তার মানে 8,600 টাকা হচ্ছে সবচেয়ে বেশি। এখানেও আমরা যদি দেখি এই 8,600 হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে সবচেয়ে বেশি এটা। আর সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে এখানে আছে 5, তার মানে এইটা হচ্ছে সবচেয়ে ছোট। আর এখানে আছে কত? 5, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তো আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, মানে কোনটা ছোট? এটা ছোট, হ্যাঁ এটা ছোট। এর চেয়ে বড় কোনটা? এর চেয়ে বড় হচ্ছে এই যে 6। এর চেয়ে বড় কিন্তু এই 2টা 7 আছে। তো আমরা কি জানি, দুইটা একই রকম হলে এর পরের সংখ্যাটাকে আমরা তুলনা করবো। এরপর আছে 4, এটাও 4, তাহলে এর পরের সংখ্যাটা তুলনা করবো। এখানে 2 আর এখানে 5, তাহলে এটা হচ্ছে ছোট, এটা বড়। আমরা কি পেলাম? এটা ছোট, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা এবং সর্বশেষ এটা। আমরা যদি এইভাবে পর্যবেক্ষণ করি, ওইভাবে এটা বড়, তারপরে এটার চেয়ে এটা, এটার চেয়ে এটা, এটার চেয়ে এটা, এটার চেয়ে এটা, তাহলে আমরা এইভাবে যখন সাজাবো তখন আমরা সবচেয়ে ক্ষুদ্রতম এবং সবচেয়ে বৃহত্তম আমরা পাবো। তাহলে এখানে বলছিল সবচেয়ে কম সস্তা সাইকেল কোনটা? তাহলে 5,648 টাকা যেটা সেটা সস্তা, আর 8,600 টাকা যেটা সেটা হচ্ছে সবচেয়ে দাম। এটাকে আমরা আবার যদি উল্টিয়ে সাজাই, এই যে এখানে সাজানো আছে, একটু বিষয়টা খেয়াল করো। সবচেয়ে বড়টা, তারপর হচ্ছে এর চেয়ে ছোট যেটা, এর চেয়ে ছোট, একেবারে সব থেকে ছোট। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর পৃষ্ঠায়। আমরা যদি 12 নম্বর পৃষ্ঠাটা একটু খেয়াল করি, 12 নম্বর পৃষ্ঠাটা আমরা 12 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। 12 নম্বরটা বলছে নিচের সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদেরকে আমরা এখানে বলছে প্রথমে সংখ্যাগুলো উপর নিচে সাজিয়ে তুলনা করলে ভালো হয়। আবার এখানে বলছে কোনটি বেশি সুবিধাজনক, কমা ব্যবহার করা নাকি উপর নিচে সাজানো। তা আমরা এখানে প্রথমে কমা বসাই। কমা বসালে একক, দশক, শতক, মানে 3 ঘর পরে একটা, আবার 2 ঘর পরে। এখানেও আমরা দেখি 3 ঘর পরে একটা, এখানে 2 ঘর পরে আর নাই। 1, 2, 3 ঘর পরে একটা, 2 ঘর পরে একটা, আবার 2 ঘর পরে একটা। এখানে যদি আমরা বসাই 1, 2, 3 ঘর পরে একটা, 1, 2, 2 ঘর পরে একটা। এখানে যদি আমরা বসাই 1, 2, 3 ঘর পরে একটা, 2 ঘর পরে আর জায়গা নাই। তো আমরা ওইভাবে করতে পারি, অথবা আমরা যদি এই যে ছক আছে, এই ছকে যদি আমরা সাজাই, তাহলে এখানে কত আছে? 1, 8, 9, 1, 8, 9, 3, 6, তারপর কত? 7। এটা হয়ে গেছে। এখানে হচ্ছে 1, 9, 2, 7, 5, এটাও হয়ে গেছে। তারপর আমরা দেখি 5, 3, 9, 2, 9, 2, 1, 7, 4, 6। আমরা যদি এটা দেখি 2, 1, 7, 2, 1, 7, 4, 5, 3।
তারপর আমরা যদি এখানে 7, 6, 7, 8, 9। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি এটা সবচেয়ে বড়। আরেকটা আমরা কিন্তু সেই আগের ভিডিওতে বলছিলাম যেটার মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক সেটাই বড়, এটার মধ্যে সবচেয়ে অঙ্ক বেশি, এই যে এটার মধ্যে সবচেয়ে অঙ্ক বেশি, এটাই বেশি। তার মানে এখানে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আমরা এটা নিতে পারি। 6, 4, 7, 1, 2, 9, 3, 5। তাহলে এটা বড় হয়ে গেছে। এখন আমরা দেখি এখানে বিষয়টা খেয়াল করো, এই সবগুলো সমান, তার মানে বড় কোনটা? এখান থেকে এই 7, 7 দুইটা বড়। এখন আমি দেখবো এই দুইটার মধ্যে বড় কোনটা, এর পরের অঙ্কটা তুলুন। এখানে আছে 6, এখানে আছে 1, এখানে আছে 6, এখানে আছে 1, তার মানে এটা হচ্ছে বড়। তার মানে আমি এখানে লিখব 7, 6, 3, 9, 8, 1। এরপর আমি এটা লিখব, সরি আমি ভুল করে ফেলেছি, এখানে 7 বলতে এখানে আছে, হ্যাঁ আমরা এটা তো বাঁ দিয়ে করে দিলাম, তার মানে 7 আর 3 কোনটা বড়? এটা বড়, তাহলে এটা লিখলাম। এরপরে কোনটা? এখানে যেহেতু অঙ্ক সংখ্যা এটার মধ্যে বেশি, এটা লিখবো 3, 5, 7, 3, 5, 4, 7, 1, 2, তার মানে এটা চলে গেছে এটা। এখন আমি দেখবো কোথায়, এই যে এটা বাকি আছে আর এটা আর এটা, এখানে 9 আর এখানে 5, তাহলে বড় কোনটা? এটা বড়, তাহলে আমি এটা লিখবো এখানে 9, 8, 7, 6, 7, তারপরে সর্বশেষ হচ্ছে 5, 7, 2, 9, 1। এবার আমরা কমা বসানো থেকে যদি আমরা এখানে বসাতে চাই, কমা বসালে এখানে আমরা কমার পরে এখানে সবচেয়ে কমা বেশি কোনটায়? এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এই সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় হবে এখানে, তাহলে আমরা এখানে লিখব 6, 4, 7, 1, 2, 9, 3, 5, তাহলে সবচেয়ে বড় এটা চলে গেল। এরপরে আমরা দেখছি কমা আছে এখানে দুইটায়, এটাও দুইটা, এই দুইটা থেকে একটা হবে। এখানে প্রথমটা কমার এই পাশে কত আছে? 7, আর এই পাশে আছে 3, তার মানে এটা হবে এর পরের বড়টা। তাহলে এর পরের বড় এখানে দেবো 7, 6, 3, 9, 8, 7, 6, 3, 9, 8, 1, তাহলে এটাও শেষ। এখন কোনটা? এটার মধ্যে কমা বেশি আছে, 3, 5, 3, 5, 4, 7, 1, 2। এরপরে কি আছে? এখানে দেখি আমরা, এখানে একটা কমা, এখানে একটা কমা, কিন্তু এই কমার এই পাশে আছে কত? 57, এই কমার এই পাশে আছে 98, তার মানে 98টা বড়। 7, 6, 7 এবং একটি বাকি রয়েছে, এই একটি 5, 7, 2, 9, 1। তো আবার যদি এভাবে আমরা সাজালাম, এখন যদি আমি চিন্তা করি একটা যদি আমি বানাতে পারি যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, তার মানে এটার উল্টাটা লিখলে হবে, এটাই লিখলাম, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে লেখা যায়। তো এখন আমাদের নিচে যেই সমস্যাটি রয়েছে, এই নিচের সমস্যাটি বলছে 4 নম্বরের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো আমরা এখানে যেগুলো আলোচনা করেছি, তাহলে সবচেয়ে বৃহত্তম হচ্ছে এটা, আর এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে এটা। তো এখন আমরা এখান থেকে দেখি, আমরা কমা বসাই, বলছে কোনটি সহজ। আমাদের কাছে কমাটাই মনে হয়েছে সহজ, কারণ যদি বেশি সংখ্যা হয় তাহলে আমরা ওইরকম ছক বেশি বানাতে পারবো না। তাহলে আমরা কমা বসাই 1, 2, 3, 3 ঘর পরে আমরা কমা বসালাম, তারপর এখানে আর একটা কমা বসালাম, এখানে 1, 2, 3, 3 ঘর পর কমা, এখানে একটা কমা, 1, 2, 3, এখানে একটা কমা বসালাম, 1, 2, আবার 1, 2, 1, 2, 3, আবার 1, 2, 1, 2, 3, আবার 1, 2। এবার আমরা দেখি কমা কোনটার মধ্যে বেশি আছে, এটা বেশি, তাহলে সবচেয়ে বৃহত্তম হচ্ছে এটা। এখন আমি দেখব ক্ষুদ্রতম কোনটা, তাহলে ক্ষুদ্রতম সবচেয়ে কমা কোন, এটা আছে 2টা, এটার মধ্যে 2টা, এটার মধ্যে 2টা। তো আমি দেখব কমার বাম পাশে সর্বশেষ যে কমাটা আছে, এই কমার বাম পাশে কত আছে। এই যে সর্বশেষ কমা, এটার বাম পাশে আছে 8, এই সর্বশেষ কমার বাম পাশে আছে 6, এই সর্বশেষ কমার বাম পাশে আছে 9, এই সর্বশেষ কমার বাম পাশে আছে কত? 5, তার মানে এটাই হচ্ছে ছোট, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতর হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থী, মোটামুটি খুবই ছোট ছিল, তারপর আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারবা এবং আগামী ভিডিওগুলো আমার সাথে কন্টিনিউ করবা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাই।